হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবো সিলেট শ্রীমঙ্গল চা বাগান থেকে। আমরা ঘুরতে আসছি শ্রীমঙ্গল চা বাগানে। আপনার এখানের পরিবেশটা খুবই সুন্দর, চারদিকে ছোট ছোট টিলা এবং চা বাগান দেখতে খুবই খুবই সুন্দর লাগে। আপনারা এখানে ঘুরতে আসবেন আশা করি। আর এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুটি কড়ি, একটি পাতা, যেটা দিয়ে মূলত চা তৈরি করা হয়। চার মূল উপকরণ এখন আমার হাতের উপরে দেখতেছেন, এটা দিয়ে মূলত চা বানানো হয়। আর বাকি যেটা আছে সেটা সেটে নিম্নমানের চা বানানো হয়। আর এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা দিয়ে সর্বোচ্চ মানের চা তৈরি করা হয়। আর চা বাগানটা খুবই সুন্দর। আপনার বিশেষ করে আপনার শ্রীমঙ্গল যে চা বাগানের স্পটটা আছে খুবই খুবই সুন্দর। এখানে 3 স্টার একটা হোটেলও আছে, খুব মজার। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর কি ঘুরে ঘুরে দেখাবো মোটর সাইকেলে। সেখানে কোনো কথা হবে না, মোটর সাইকেল দিয়ে আর কি এখানে শমশেরনগর যে আছে, জঙ্গল আছে, সেই জঙ্গল এবং প্লাস আপনার বিভিন্ন আনারস বাগান, লেবু বাগান, কলার বাগান যেগুলো আছে এই চা বাগানের পাশাপাশি, সেগুলো এর পরবর্তী ভিডিওতে দেখাবো। এটাতে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু চা বাগানগুলো। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশে খুবই চা বাগান, খুবই খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। দুপুরবেলা একটু গরম লাগতেছে, কিন্তু চা বাগানের জন্য এই গরমটা খুবই আদর্শের। আর আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন, কারণ চা বাগান যে এত সুন্দর সেটা বলার আর কি ভাষা রাখে না। আর একটা দিকে লক্ষ্য রাখবেন, চা বাগানে যখন ঢুকবেন আপনারা সবসময় একটু লক্ষ্য রাখবেন যাতে সাপ আপনার সাথে না পড়ে, কারণ চা বাগানে কিন্তু ম্যাক্সিমাম টাইম সাপ বেশি থাকে, কারণ বিশাল এরিয়া তো আপনার সাপটা থাকতে পারে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন যখন ঘুরতে আসবেন। সেলফি তোলা বা ছবি তোলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা বেখেয়ালি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন সাপ বা অন্য অন্য যে জীবজন্তু আছে সেগুলো যাতে আপনাদেরকে কামড়ে না দেয়। আর মোটামুটি খুবই সাবধানে আপনারা চা বাগানগুলো ঘুরবেন। খুবই সুন্দর পরিবেশ, বিশেষ করে শ্রীমঙ্গল চা বাগানগুলো খুবই সুন্দর। তো আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।